গুড মর্নিং ফ্রেন্ডস। সাত সকালে ধর্মতলায় আজকে 2025-এর 10ই ডিসেম্বর। মাত্র দুদিনের ছুটিতে চারজন মিলে চলেছি এক নূতন সমুদ্রের পাড়ে। এখান থেকে মাত্র 4.5 ঘন্টার দূরত্বে একটা সম্পূর্ণ উদীয়মান সমুদ্র সৈকতে চলেছি। একটা দারুণ অভিজ্ঞতা হবে, আর সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদেরকে। আমরা যে চারজনের আপাতত এখানে 3 জন দেখা যাচ্ছে। একজন বাসের মধ্যে, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে, আমরা এক্ষুনি বাসে যাত্রা করব। যা সময় লাগবে সে তো তার থেকে একটু বেশিও লাগবে, হয়তো রাস্তায় একটু আমাদের দাঁড়াতে হতে পারে। তো চলুন আর দেরি না করে আমরা বাসে উঠে যাই। মৌসুমি, এই যে বৌদি বসে আছে। ঠিক আছে, ওকে চলুন। বাস মোটামুটি ভরে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে। আগে খান, ভালো লাগে তবে পয়সা দেন। সুন্দর খাবার আছে আমার কাছে, খান। এটা জোয়ান গোলমরিচ আদা দেওয়া আছে। ঘড়িতে এখন 8টা 20। 5 মিনিট লেটে শ্যামলী পরিবহনে বাস চলল নূতন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর টিকিটের সাথে কমপ্লিমেন্টারি 1 বোতল করে জল। শহর ছাড়িয়ে গঙ্গা পেরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য কোলাঘাট, সেখানে সাময়িক বিরতি। এখন ঘড়িতে 10টা 10। ঘন্টা দুয়েকের জার্নিতে আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেছি। চায়ের বিরতি, দাদা চা খাচ্ছেন। এখানে 20 মিনিটে একটা ব্রেক, তারপর আবার জার্নি। আরও ঘন্টা 2-2.5 লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। চা পানের বিরতি শেষে আবার চলা শুরু। দুপাশে গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝখানে অবশ্য কোনো বিরতি নেই। এবার গিয়ে থামবো একেবারে শেষ প্রান্তে। ঘড়িতে এখন 1টা 10। আমরা এইমাত্র শ্যামলী পরিবহনের বাস থেকে নিউ দীঘার জাহাজবাড়ি বাস স্ট্যান্ডে নেমেছি। এই বাস কলকাতা থেকে এই জাহাজবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। সময় লাগলো মোটামুটি 4.5 ঘন্টার মতো। তবে আমাদের গন্তব্য এখানে নয়, এখান থেকে একটা টোটো নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যে। দরদাম করে একটা টোটো ঠিক করে নিলাম। 4 জন যাব হোটেল পর্যন্ত 100 টাকাতে। চলুন চলা যাক। চলে এলাম ওশিয়ানা গেস্ট হাউস কমপ্লেক্সে। তার মূল ফটকেই, মূল গেট এটাই আমাদের আগামী দুদিনের আস্তানা। এখানে আমরা আগামী 2 দিন থাকবো এবং বিভিন্ন জায়গাতে এখান থেকেই ঘুরব। ঢুকতে একটা সুন্দর চওড়া রাস্তা, একেবারে প্রপার্টিটার শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। দুধারে অসংখ্য বিভিন্ন রকমের গাছগাছালি, আর ডান দিকে বড় একটা জলাশয়। ঢুকেই বজরংবলির দেখা পেলাম আমরা। মন্দিরটা খুব সুন্দর। ঢুকেই একদম একটা ছোট্ট বজরংবলির মন্দির, খুব ভালো লাগছে এখানে। জায়গাটাতে একটা অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা, কিন্তু খুব নির্জন, খুব বড় জায়গা। আর আমরা যে ঘরগুলোতে আজকে আছি এটাতেই আমরা আছি। ঘরটাকে একবার দেখিয়ে দিই। এটাই, এদিকে একটা আলমারি আছে, দেখেন বড় একটা কিং সাইজ বেড, সোফা, সেন্টার টেবিল, জল,
এখানে আছে আয়না। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর আমরা দেরি না করে দুপুরের খাবারের জায়গায় চলে এলাম। বেলা একেবারে গড়িয়ে গেছে, তাই আমরা দেরি না করে দুপুরের খাবারের শেষেই সমুদ্র পাড়ের দিকে চললাম। ওশিয়ানা সমুদ্র সৈকতে যাওয়ার এই সেই রাস্তা, আর যার দুপাশটা একবার দেখুন, ঝাউ ইউক্যালিপটাসের জঙ্গলে ঢাকা পুরো জায়গাটা অসম্ভব নির্জন। পাখির ডাক ছাড়া এখানে আর বিশেষ কোনো শব্দ নেই। আর এই সেই সমুদ্র সৈকত, কেউ বলে ওশিয়ানা সমুদ্র সৈকত, কেউ বলে আশিয়ানা, তবে নিশ্চিতভাবে উদীয়মান এক সমুদ্র সৈকত, যা খুবই চওড়া, পরিচ্ছন্ন, নিস্তব্ধ, এবং যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে লোকজনের আনাগোনা খুবই কম। বহু দূরে এই দিকটাতে তালসারি, আর এই দিকটাতে উদয়পুর। ওশিয়ানা সমুদ্র সৈকতের এক অপূর্ব সূর্যাস্ত। সেদিন আশিয়ানা সমুদ্র সৈকতের অপূর্ব সূর্য ডোবার শেষে ঝাউবনকে পিছনে রেখে, সমুদ্রকে সামনে রেখে দাদা, বৌদি, মৌসুমি, আমরা সবাই এক অপূর্ব সন্ধ্যা কাটিয়েছিলাম। তারই এক ঝলক রইল আপনাদের জন্য। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত সাগরে উর্মিমালায় শান্ত। সাগর সঙ্গমে। সমুদ্র পাড় থেকে ফেরার পথে একজন জেলে ভাইয়ের সাথে দেখা হলো। এই পাশে জাল রাখা আছে। কখন যাবেন সমুদ্রে? 7টায় যাবে। সন্ধে 7টাতে? হ্যাঁ, সন্ধ্যে 7টা। আর কি কি মাছ পান? মাছটা ওই ট্যাংরা আছে, ভেটকি উপরে, খাসল উপরে। কখন ফিরবেন? এই ফিরা এ তো আমি 7টা হলে আমি দেখে পালিয়ে যাবো। সন্ধ্যের পরে উদয়পুর সমুদ্র সৈকত। সন্ধ্যের পরে এই পথ দিয়ে শুধুমাত্র আমরা টোটো নিয়ে ফিরে যাচ্ছি। চলে এলাম সন্ধ্যার পরে ওল্ড দীঘার জমজমাট বাজারে, একেবারে সমুদ্রের পাড়ে। সমুদ্রের দিকটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। মৌসুমি, বৌদি ওরা সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছে, আর আমি চারদিকটা দেখছি। দীঘার সেই বিখ্যাত মাছ, বিভিন্ন রকমের, শুধু মাছ নয়, তার সাথে কাঁকড়া, স্কুইড আছে, চিংড়ি এবং বড় সাইজের চিতল মাছ, সেও বিক্রি হচ্ছে এখানে। কাঁকড়া কি দাম আছে? এটা 3 পিস 100 হবে, এটা 150 হবে, এটা 80 টাকা হবে। 150 মানে দুখানা 150? না, একখানা। আচ্ছা। দীঘাতে এসে সবার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো। চলে এলাম খাজার দোকানে। আখের রসের বাদাম পকোড়া। আর এই খাজা রেডি হচ্ছে। 3 রকম খাজা, 300, 200 আর 100। তেলে ভাজা, ঘিয়ে ভাজা, আরেকটা ডালডায় ভাজা। ঠিক আছে, ঘিয়ে ভাজা দিয়ে দিন আমাদের 250। দীঘা দেখা হলো, তারপর পুলকার ভ্যানে আবার ঘরে ফিরছি 150 টাকার চুক্তিতে। চলুন দাদা। কাল সূর্য ডোবা দেখেছিলাম, আজ তাই আবার সূর্যোদয় আর সমুদ্রকে দেখব বলে সকাল সকাল চলে এলাম সমুদ্রের পাড়ে। ভোরের কুয়াশা ভাঙা এক সমুদ্র সৈকত, নির্জন, নিস্তব্ধ। আর সেই সমুদ্র সৈকতে এসে আমরা দাঁড়িয়েছি তার নজর মিনারে। একটু পরেই সূর্য উদয় হবে, সেটা দেখবো বলে আমরা অপেক্ষা করছি।
মাছ ধরে জেলে ভাইরা পাড়ে ফিরে আসছেন আর তাদেরই সঙ্গীরা এখানে অপেক্ষা করছেন। দেখতে বড় অপূর্ব, কিন্তু এও এক জীবনের লড়াই। সেই জুয়ারে জাল ফেলা হয়েছিল, এখন জাল টেনে তোলার পালা, মাছ উঠবে। আমরাও অপেক্ষা করছি কী মাছ ওঠে সেটা দেখার জন্য। বড় মাছ কই জালে যে মাছ ধরা হলো সেই মাছ নিয়ে একেবারে উপরে চলে এসেছেন জেলে ভাইরা, এখানে বাঁধের কাছে। এইখানে মাছ এখান থেকে চলে যাবে আবার বাজারে। মাছ ধরা দেখা হলো, পাইকারি কিভাবে বিক্রি হয় সেও দেখা হলো, আর এই শেষ পর্যন্ত মৌসুমি লোভ সামলাতে না পেরে আবার পমফ্রেটও কেনা হলো। পমফ্রেট আছে, পার্শে আছে, তার সঙ্গে একটা ইলিশ মাছও আছে। যা হোক, সমুদ্রের টাটকা মাছ, দেখা যাক কেমন হয়। নির্জন সৈকতে সূর্যটাকে সাক্ষী রেখে এখান থেকে অনেকটা সময় পায়চারি করে আমরা আমাদের ঘরের দিকে ফিরে চললাম। সাক্ষী রইল এক নূতন দিন, এক নূতন স্মৃতি, এক নূতন অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।